ইনভেস্টিগেশনের সময় রান্নাঘরে পায়েসের বাটির পাশে একটা ছোট্ট শিশি পেয়েছিলাম। শিশি? কিসের শিশি? শিশিটা ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়েছিলাম টেস্টের জন্য, কিন্তু কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং রিপোর্টটা কি এসেছিল সেটা এখন আর আমার মনে নেই। কিন্তু সেই রিপোর্টের ভিত্তিতে তো কোনো অ্যাকশন নেওয়া হয়নি না, মানে আমি অন্তত কেস স্টাডি করে সেরকম কিছু দেখিনি। না, কারণ তার আগেই প্রতিমা দেবী স্মৃতি হারিয়েছিলেন, মানে ওনার নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, তাই বাধ্যই পুলিশ কাস্টাডি থেকে সরিয়ে ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, যাতে অ্যাটলিস্ট ওনার চিকিৎসাটুকু হয় উনি একটু বেটার থাকেন। আমার মা এখনো সুস্থ হয়নি স্যার, চিকিৎসায় সাড়া দেয়নি মা, আমাকেও চিনতে পারে না। জোনাকি, তুমি যে তোমার মায়ের কেসটা নিয়ে ভাবছো, এটা আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি, কারণ তোমার মা যখন অ্যারেস্ট হয়েছিলেন তখন তুমি খুবই ছোট ছিলে। আচ্ছা স্যার, মানে আপনার কি মনে হয় এই এই খুনটা কিভাবে হতে পারে? মানে আপনি অনেক দিনের অভিজ্ঞ মানুষ, তাই জিজ্ঞেস করছি, আপনার সত্যি মনে হয় আমার মা খুন করেছে? দেখো জোনাকি, মানে মানসিকভাবে অসুস্থ হওয়ার আগে, অ্যারেস্ট হওয়ার পর থেকেই কিন্তু তোমার মা বারবারই বলেছিলেন যে খুনটা উনি করেননি, কিন্তু আনফর্চুনেটলি জিজ্ঞাসাবাদের তো কোনো সুযোগই পেলাম না, কোনো সাক্ষী পেলাম না, মানে তদন্ত যে করব কোনো উপায় আমার কাছে ছিল না। কিন্তু একটা কথা আমার বারবার বারবার মনে হয়েছে, এখনো মনে হয়, যে পায়েসে যদি উনি বিষ মিশিয়ে থাকেন, তাহলে শিশিটা কেন উনি পায়েসের বাটির পাশে রেখে যাবেন? যে বিষ মেশাবে সে তো সবচেয়ে আগে ওই শিশিটাকেই ডিস্ট্রয় করতে চাইবে, ডাস্টবিনে ফেলে দেবে বা অন্য কোথাও ফেলে দেবে, নষ্ট করে ফেলবে। সেটা তো ওই অপরাধের জায়গায় ফেলে রেখে যাবে না, কারণ সেটাই তার এগেনস্টে সবচেয়ে বড়, সবচেয়ে স্ট্রং এভিডেন্স। তাছাড়া তোমার মায়ের, মানে তোমার বাবাকে খুন করার কোনো মোটিভও আমি ফ্র্যাঙ্কলি খুঁজে পাইনি। তবে আমি নিশ্চিত স্যার, আমার মা অপরাধী নয়। প্রমাণ না পাওয়া গেলেও যে কোনো মানুষ নির্দোষ হতে পারে না তা তো নয় বলুন। হ্যাঁ, সেটাও একটা পয়েন্ট, অকাট্য যুক্তি। তবে সেই মুহূর্তে সবকিছুই তোমার মায়ের এগেনস্টে ছিল।